যে টিচারটা আমাকে পড়াচ্ছে আমি সেটা বুঝতে পারবো কিনা সেটা বোঝার জন্য আমাকে তার প্রাইভেটে বা তার টিউশনে গিয়ে 2 থেকে 3 দিন ক্লাস করতে হতো। কিভাবে একদম জিরো ইনভেস্টমেন্টে খুব সহজে এআই এর সাহায্যে পড়াশোনা করা যায় একদম স্টেপ বাই স্টেপ। হ্যালো, আমি নীরব। আপনি আমাকে চিনবেন না। আমি নতুন কোনো কিছু শিখতে, শেখাইতে আর এক্সপ্লোর করতে ভালোবাসি। আজকের এই ভিডিওটা আমার এবং যারা দেখছে তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে এআই এর সাহায্যে একদম বিনামূল্যে পড়াশোনা করা যায়। একটা সময় ছিল যখন পড়াশোনা করার জন্য অনেক মেন্টর বা টিচারের কাছে যাইতে হইতো। তাদেরকেও অ্যাডভান্স করতে হতো। তারা আবার বলে দিত যে এই বই ছাড়া আমি পড়াবো না, ওই বই ছাড়া পড়াবো না। আমি এই বইয়ের পড়া বুঝতে পারি না, ওই বইয়ের পড়া বুঝতে পারি, কিন্তু ওটা টিচার পড়ায় না। যে টিচারটা আমাকে পড়াচ্ছে আমি সেটা বুঝতে পারবো কিনা সেটা বোঝার জন্য আমাকে তার প্রাইভেটে বা তার টিউশনে গিয়ে 2 থেকে 3 দিন ক্লাস করতে হতো। করার পরে বুঝতে হতো যে আমি আদৌ বুঝতে পারছি কিনা। তো এত ঝামেলা আমার মনে হয় না যে এই সময়ের প্রেক্ষাপটে এত ঝামেলা নেওয়া উচিত। সময়ের সাথে সাথে যেরকম টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, আমাদেরকে এই টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করে নিয়ে এটার সঙ্গে মিলায়ে কিভাবে খুব সহজে পড়াশোনা করা যায় সেটার দিকে দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম জিরো ইনভেস্টমেন্টে খুব সহজে এআই এর সাহায্যে পড়াশোনা করা যায় একদম স্টেপ বাই স্টেপ। কিভাবে আমি ওই নির্দিষ্ট টপিকের উপরে সব ধরনের পিডিএফ রিসোর্স বা কি কি তথ্য উপাত্ত আছে সবকিছু খুঁজে বের করব। কিভাবে নোটবুক এলএমের সাহায্যে আমি এই তথ্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করে একজন মেন্টর যেভাবে আমাকে বোঝায় সেভাবে এআই আমাকে বুঝিয়ে দিবে, এটা আমি দেখাবো। এরপরে আমি বলবো যে কিভাবে আমি মক টেস্ট দিব বা এক্সাম দিব, তাও আবার এআই এর কাছ থেকে ওই নির্দিষ্ট টপিকের উপরে বা ওই নির্দিষ্ট বইয়ের উপরে। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার সকল প্রশ্নের উত্তর আপনি এখান থেকে পেয়ে যাবেন। চলো এখন আমি প্র্যাকটিক্যালি দেখাই আমি কিভাবে অ্যাকচুয়ালি এআই ব্যবহার করি। তো প্রথমেই চলে গেলাম চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে যাওয়ার পরে আমি প্রথমে তাকে লিখলাম সাধারণ বাংলা ভাষাতেই, কারণ আমি অত ইংরেজি জানি না, তাই আমি বাংলাতেই লিখলাম যে তুমি একজন প্রফেশনাল প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে যাও এবং আমার জন্য এমন একটা প্রফেশনাল প্রম্পট তৈরি করো যা আমাকে চাইনিজ শিখতে সহায়তা করবে এবং আমি চাইনিজ সম্পর্কে কোনো কিছুই জানি না এবং চাইনিজ সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। এটি লেখার পর আমি যখন তাকে আমার এই প্রম্পটটা দিয়ে দিলাম, তো সে সাথে সাথে এটাকে অ্যানালাইজ করে একটা প্রম্পট তৈরি করলো। এই প্রম্পটের মধ্যে অনেক, অনেক, অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি প্রফেশনালভাবে যদি প্রম্পট লিখতাম পুরোপুরি, তারপরেও হয়তো অনেক কিছু মিস পড়ে যেত। কিন্তু এখন মিস যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমি এই পুরো কাজটা তাকে দিয়ে করাইছি। তো এই যে দেখো এখানে অনেক কিছু লেখা আছে যে তার প্রধান দায়িত্ব কি, বর্তমান লেভেলটা বোঝার জন্য বলছি। তারপরে একদম 0 থেকে শুরু করার জন্য বলা হইছে। তারপরে এখানে প্রনাউন্সিয়েশন মাস্টারি করার কথা বলা হইছে, টোন ট্রেনিং, আবারও বলা হইছে ভোকাবুলারি সিস্টেম, আরো বলা হইছে আ লিসেনিং, রিডিং, এরকম আরো অনেক, অনেক কিছু। তো আমি তাকে এখন বলব যে, "তুমি এখন এই প্রম্পটটাই ব্যবহার করো। ব্যবহার করে আমার জন্য পুরো ক্লাসটা রেডি করো।" তো আমি আবার লিখতেছি এখানে। এই যে এখন আমি লিখলাম, "এখন তোমার তৈরি করা এই প্রফেশনাল প্রম্পটটা তুমি নিজেই ব্যবহার করো এবং আমার জন্য পুরো ক্লাসটা রেডি করো।" এটা দেওয়া মাত্র সে আমার জন্য পুরো ক্লাসটা রেডি করে ফেলল। আমি এখন এখানে ক্লাসটা করব না। আমার এগুলোকে পরবর্তীতেও লাগবে। তাই আমি এই কাজটা এখানে না করে আমি চলে গেলাম প্রজেক্টে। প্রজেক্টে যাওয়ার পর এখানে আমি আমার নিজস্ব একটা প্রজেক্ট সেভ করে নেব। আমি চাইনিজ ক্লাস দিয়ে সেভ করলাম। তো আমি এখন এখানে চাইনিজ ক্লাস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমি যে প্রফেশনাল প্রম্পটটা পেয়েছিলাম সেই প্রম্পটটা এখানে দিলাম। এখন সে আমার জন্য ঠিক সেম ভাবে ক্লাসগুলোকে রেডি করছে। কিন্তু এখন সুবিধা হলো যে আমি চাইলে এখন প্রজেক্টে আসে আমি কতটুকু ক্লাস করছি পরবর্তীতে কি এটা আমার এখান থেকে কোথাও হারিয়ে যাবে না। আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যেন সেম জিমেইল দিয়ে বারবার লগইন করি, কারণ আমার জিমেইলের মধ্যে সবকিছু সেভ থাকবে। এখন আমি নেক্সট ক্লিক করছি। নেক্সট ক্লিক করা মাত্র সে আমার জন্য পরবর্তী ক্লাস নিয়ে আসলো। এই যে ক্লাস 1, এরপরে আবার নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে সে আবার ক্লাস 2 নিয়ে আসলো। আবার নেক্সট ক্লিক করলে সে ক্লাস 3। এভাবে একটা, একটা করে আমি ক্লাস করতে পারবো। আর যদি মনে হয় যে এটার জন্য আমার ইনফো টেবিল, আ কুইজ, কোশ্চেন আরো অনেক, অনেক কিছু দরকার বা আ ভিডিও দরকার ভিডিও আকারে। আমি তার কাছে আবার গেলাম। যাওয়ার পরে এখন তাকে বললাম যে, "আমার জন্য এমন একটা প্রফেশনাল প্রম্পট তৈরি করো, আ যা আমার জন্য সকল ফ্রি পিডিএফ খুঁজে বের করতে সাহায্য করবে, যেগুলো আমাকে চাইনিজ শেখার জন্য কাজে আসবে।" তো এইভাবে আমি যদি প্রম্পটটাকে লিখি, লেখার পরে যদি তাকে দিয়ে দেই, সে আবার আমার জন্য একটা প্রফেশনাল প্রম্পট তৈরি করবে, যেখানে আমি সবগুলো পিডিএফ পেয়ে যাবো। তো আমি তাকে আবার বললাম যে, "তুমি এই প্রম্পটটাকে আবার ব্যবহার করো।
করে আমার জন্য সমস্ত পিডিএফ আর রিসোর্সগুলোকে খুঁজে বের করো। সে আমার জন্য এখন সব কিছুকে খুঁজে বের করছে। আমি এই লিঙ্কগুলোকে ক্লিক করব, করে পিডিএফগুলোকে ডাউনলোড করব। আমি চাইলে আমার এই প্রজেক্টের মধ্যে আমি এই পিডিএফগুলোকে অ্যাড করতে পারি, কিন্তু আমি সেটা করব না। যেহেতু আমি এখন পুরো ক্লাস একজন টিচার যেভাবে আমাকে বুঝিয়ে দেয়, আমি চাই যে এখন এআই আমাকে সেভাবে বুঝিয়ে দিক। তাই আমি এখন আবার চলে যাব আ আমার হোম পেজে। যাওয়ার পরে এখানে লিখব নোটবুক এলএম। নোটবুক এলএম এ যাওয়ার পরে আমাকে আবার জিমেইল দিয়ে লগইন করতে হবে। লগইন করার পরে আমি এখন নতুন একটা প্রজেক্ট চালু করব, স্টার্ট করব। এটাকে স্টার্ট করার পরে আমি এখানে সমস্ত যেগুলো পিডিএফ ডাউনলোড করেছিলাম সবগুলো এখানে আপলোড করব। এখন লিখব আমি চাই তুমি এই সকল পিডিএফ এনালাইজ করো এবং আমাকে চাইনিজ শিখতে সহায়তা করো। আর এই পাশে আমি অডিও ওভারভিউ, স্লাইড ডেক, ভিডিও ওভারভিউ, মাইন্ড ম্যাপ, রিপোর্টস, এখানে আরও অনেক কিছু আছে। আমি এগুলোকে জেনারেট হওয়ার জন্য তাকে রেডি করতে দেবো। তো আমি এগুলোতে ক্লিক করলেই সাধারণভাবে চলে আসবে। আমি কোনো কিছু চেঞ্জ করব না, চাইলে চেঞ্জ করা যাবে। আমি চেঞ্জ না করেই তাকে সরাসরি বলব যে তৈরি করো। সে নিজে থেকে কীরকম তৈরি করে আমি সেটা দেখি। পরবর্তীতে আমাকে যদি এটা কাস্টমাইজ করতে হয়, আমি চাইলে আবার এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এখানে অডিও ওভারভিউ দিলে অডিও ওভারভিউ তৈরি হচ্ছে, স্লাইড ডেকে দিলে স্লাইড ডেক তৈরি হচ্ছে, ভিডিও ওভারভিউ দিলে এটা তৈরি হচ্ছে, মাইন্ড ম্যাপ আছে, রিপোর্ট আছে, ফ্ল্যাশ কার্ড আছে, কুইজ, ইনফোগ্রাফিক, ডাটা টেবিল, এগুলো সব আমি এখান থেকে তৈরি করতে পারি। আমি এগুলোকে তৈরি করতে দিলাম। এই যে এখন দেখা যাচ্ছে কুইজ। আমি যেকোনো একটাতে ক্লিক করছি, এই যে এটা ঠিক আছে, এটা ভুল গেছে, এটা ঠিক আছে, ওটা ভুল গেছে, কোনটা ঠিক যাচ্ছে, কোনটা ভুল যাচ্ছে সে সব আমাকে দেখাচ্ছে। আমি একদম কুইজগুলোকে নিজের মতো করে দিতে থাকি। আমি পড়ছি না, আমি নিজের মতো করে দিচ্ছি। কিছু ভুল যাচ্ছে, কিছু ঠিক হচ্ছে। তো এই যে শেষে একদম দেখা যাচ্ছে এখানে আমার ৪ টা ঠিক আছে এবং ৯ টা ভুল গেছে। এটা হচ্ছে আমার কুইজের রিপোর্ট। এখানে মাইন্ড ম্যাপ দেখা যাচ্ছে। আমি যদি একটা করে বের করে দেখাই, এই যে অনেক কিছু আছে। মাইন্ড ম্যাপের মধ্যে পুরো যে HSK 1 টা সেটা আমাকে সাজায় দিছে। তাহলে এখন মাইন্ড ম্যাপ আমি পেয়ে গেলাম, আমি কুইজ পেয়ে গেলাম, ভিডিও ওভারভিউ এখন তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেলে আমি এগুলোকে দেখাচ্ছি বাকিগুলো। Okay, let's dive right into this explainer. You know, we're going to discover exactly why learning Mandarin Chinese is actually way more logical and much more approachable than its intimidating reputation might suggest. For a lot of us, looking at Chinese characters or hearing that rapid musical flow of the language feels, well, completely alien. But with foundations. So, statistic that there are over 100,000 different Chinese characters. তো এটা ছিল মূলত আ এআই এর সাহায্যে পড়াশোনা করা। ওখানে আমার প্রজেক্টে সবকিছু সেভ করা আছে। এখানে আ সবকিছু এখানেও সেভ করা থাকবে। আমাকে বারবার আমার জিমেইল দিয়ে লগইন করতে হবে। যদি আমি অন্য কোনো জিমেইল দিয়ে লগইন করি তাহলে হয়তো এগুলোকে খুঁজে পাবো না। কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে যে জিমেইল দিয়ে আমি এগুলো এখানে ক্লাস করছি বা এগুলোকে দেখছি, এগুলোকে তৈরি করছি, এখানে পড়াশোনা করছি, এই সেম জিমেইলটা দিয়ে আমাকে বারবার লগইন করতে হবে। এই ছিল এই পর্যন্ত। আরেকটা বোনাস হিসেবে বলে রাখি যে, যদি কারো মনে হয় যে নোট করা প্রয়োজন, আমি খাতাতেই নোট করি। কিন্তু কেউ যদি চায় তাহলে এখানে আমি আবার ক্রমে চলে গেলাম। যাওয়ার পর এখানে লিখলাম যে নোশন। নোশনের মধ্যে এটাও গুগলের ফ্রি ভার্সন। এটাতে আমি চাইলে সমস্ত নোট রাখতে পারবো। প্রজেক্ট, ডকুমেন্ট যা লাগে আমি সবকিছু এখানে রাখতে পারবো। তো এটাতে বিস্তারিত যাচ্ছি না। যাদের লাগবে তারা YouTube থেকে পুরো ডিটেইলসে ভিডিও দেখতে পারে। আর আশা করি ভিডিওটা অনেক কাজে লাগবে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই বুঝতে পেরেছে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমি মূলত এভাবেই এআই এর সাহায্যে পড়াশোনা করে থাকি। যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।